এই ভিডিওটার আগেই আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটা হলো আসলে মনের এক ধরনের কষ্ট থেকে। এর আগে আপনাদেরকে দুটো ক্লিপস দেখিয়েছি। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই দুইজনকেই 2 টাকার নেতা বানাই দিয়েছে কে? খালেদ মহিউদ্দিন। তারাও মোটামুটি স্বেচ্ছা রাজি হয়েছে। দেখেন, এটা একটা ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকার, জাস্ট ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকার। এখানে সাউন্ড নেই, মোবাইল ঘোরাঘুরি করে, কি বলে কোনো কিছু নেই। তারপরও এদেরকে এই পরিস্থিতি দেখেও খালেদ মহিউদ্দিন এগুলা ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছে। মানুষ বুঝবে না, তাদের উপরে বিরক্ত হবে, মানে এদের কথার কোনো মূল্য নাই। তাহেরের কথারও কোনো মূল্য নেই, মির্জা ফখরুলের কথারও কোনো মূল্য নেই। এখন এদেরকে যে এইভাবে উপস্থাপন করা হয়েছে, এরা কি সুন্দরভাবে নিজের দেশকে উপস্থাপন করতে পেরেছে, নাকি নিজের সংগঠনকে স্মার্টভাবে উপস্থাপন করতে পেরেছে? কোনটা পেরেছে? না আছে সংগঠনের প্রতি ভালোবাসা, না আছে তাদের দেশের প্রতি ভালোবাসা। দুইটার একটারও নাই। দুইটাই হয়েছে শুধু গাল ভরা কথা বলবে এরা। এক তৈল খালেদ মহিউদ্দিন প্রমাণ করে দিছে যে তোরা 2 টাকার নেতা, কারণ তোরা ইউনুসের সাথে আসার দরকার কি? ইউনুস আমন্ত্রণ জানাইতেই পারে, হি ইজ এ স্টেটম্যান, যোগ্য মানুষ। দাওয়াত দিছে, 2 আইসক্রিম খাওয়ার জন্য বাচ্চাদেরকে যেভাবে বলে এইভাবে তারা দৌড় দিছে। নিজের সংগঠনকেও রিপ্রেজেন্ট করতে পারেনি, নিজের দেশকেও রিপ্রেজেন্ট করার যোগ্যতা এদের নেই। একটা দেয় ওই যে এই সময়কে সাক্ষাৎকার, আরেকটা ইউটিউব চ্যানেলে গিয়ে বসে থাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য। তোরা যেই লেভেলের লিডার, এরা যেই লেভেলের লিডার, এদের পিছনে ঘুরবে CNN, BBC, আল জাজিরা, হ্যাঁ, ফক্স, ডেইলি মেল, মর্নিং সান, ওয়াশিংটন পোস্ট, এইসব পত্রিকা এদের পিছনে ঘুরবে, ফ্রেন্স 24, তাই না? এরা কিছু হইলেই খালেদ মহিউদ্দিনের চেয়ে, খালেদ মহিউদ্দিন হয়ে গেছে একটা এখন সমস্যা। তার প্যাকেট হইল এর দূর, সে প্যাকেটের মধ্যে রাখে এর দূর, বেশি বড় হয়ে গেছে, অতিরিক্ত বড় সাংবাদিক। এর কাজই হইল কাকে কিভাবে অপমান করবে, এই দেশের মূলধারার নেতৃত্বকে। তার কাজ হলো ভালোভাবে তুলে ধরবে যারা মোটামুটি অ্যালার্জি আছে, অ্যালার্জি বলতে ইসলামের ব্যাপারে, এই দেশের মানুষের ব্যাপারে। আর ফখরুল এইভাবে তুলতো না যদি না সে সাহস করে বলতো, হ্যাঁ এই সময় পত্রিকা আমি সাক্ষাৎকার দিয়েছি, হ্যাঁ আমি এগুলো বলেছি, আমি জামায়াতকে পাত্তা দিচ্ছি না। এটা যদি সাহস করে, ফখরুল তো পরে পল্টে নিছে যে আমি এগুলো বলিনি, আমি সাক্ষাৎকার দেইনি, ভয় পাইছে। কিন্তু এটা যদি সাহস করে বলতে পারতো, তাহলে ফখরুলকে সুন্দরভাবে উপস্থাপন করতো। আপনি বুঝেন, একটা দল 3 বার ক্ষমতায় আসছে, সেই দলের মহাসচিব তোর দাঁত পড়ে গেছে, তুই নাকি শিক্ষক ছিলি। এই অথর্ব, এটা এর বোকা, এটা বলা যাবে না, এ আসলে বেদ্যপ। এ গিয়ে একটা দলকে, সে কীভাবে, এত বড় দলের মহাসচিব, সে এখানে গিয়ে বসে থাকে। ও কি বলছে এটাই তো মানুষ বুঝে না, তার মানে ওকে পাত্তা দিচ্ছে না, ওর কথার কোনো মূল্য নেই। ফ্যাক্ট হইল ওর কাছ থেকে কিছু ক্লু দরকার ছিল খালেদ মহিউদ্দিনের, এগুলো নিয়ে রিপোর্ট করবে। ধরেন এগুলা ইকোনমিক্স, ওয়াশিংটন পোস্টে এক সময় ছাপা হবে, সেই লেখার অনুষঙ্গ হিসেবে কাজ করবে এই তথ্যগুলো, যে খালেদ মহিউদ্দিন এটা বলছে। খালেদ মহিউদ্দিনের সাথে বাংলাদেশের এক সাংবাদিকের সাথে আলাপকালে বিএনপির মহাসচিব এই কথা বলেছে। বাংলাদেশের এক সাংবাদিকের সাথে আলাপকালে জামায়াতের নায়েবে আমির এগুলো বলেছে। আপনারা দেখবেন অনেক সময় বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ধর্ম নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিক্রমা নিয়ে, হ্যাঁ, ইকোনমিস্ট, তারপরে ডেইলি মেল, মর্নিং সান, ডিপ্লোম্যাট, দ্য ডিপ্লোম্যাট, এইসবের মধ্যে মানে একটা দেশের পলিসি নিয়ে নিউজ হয়। তারপরে এইসব ইনফরমেশনের উপর ভিত্তি করে
আমেরিকাতে বিভিন্ন লবিস্ট ফার্ম প্রেসিডেন্টের কাছে বিভিন্ন দলকে প্রেজেন্ট করে যে এই দলটা এমন, এই দলটা এমন। একটার বয়স হয়েছে ৭৭ বছর, আরেকটার বয়স হয়েছে প্রায় ৬৮-৬৯ বছর। এরা এখনও মিডিয়া কিভাবে ফেস করবে, একটা দলকে কিভাবে প্রেজেন্ট করবে, এরা এখনও এইটা জানে না। এই দলগুলোর সব নেতাই এরকম থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস লোকদের সাথে সাক্ষাৎকার দিলে তো সমস্যা নেই। আমার কথা হলো, তোমায় এত সময় পাও কোথায়? এত বড় পদে আছো, তুমি খালেদ মহিউদ্দিনের ইউটিউব চ্যানেলে বইসা থাকো কীভাবে? তুমি তসনি বসনি ইউটিউব চ্যানেলে গিয়ে বইসা থাকো কীভাবে? তোমার সময় কি মূল্য নাই? তাইলে তুমি এত সময় যদি থেকে থাকে, তাহলে সংগঠন বিএনপি নইলে বুর্জুয়া, জামায়াতের নেতা কিভাবে এটাকে সময় দেয়? এই যে দেখছেন ক্যামেরা ঘোরাঘুরি করে, দেখছেন না? এরা যে 2 টাকার, এটা খালেদ মহিউদ্দিন বুঝাই দিছে দেশকে। এরা দেশকে প্রেজেন্ট করবে, এরা নিজেকে প্রেজেন্ট করতে পারছে না, এরা দলকে প্রেজেন্ট করতে পারছে না, এরা আপনার এই বাংলাদেশকে প্রেজেন্ট করবে। হাউ? আর খালেদ মহিউদ্দিন দ্বারা বাংলাদেশের কোনো সুনাম কেউ কি দেখছে কখনো? আর ভারতের সীমান্তে মানুষ মারে, পুশিং করে, অপপ্রচার প্রোপাগান্ডা চালায়, এগুলো নিয়ে খালেদ মহিউদ্দিন কোনো নিউজ করেছে? ভারতে যদি এই ধরনের দেশবিরোধী অসভ্য কোনো সাংবাদিক থাকতো, ওকে সব দল বয়কট করত, সব দল বয়কট করত। আর ওইটা এই সময়ে কলকাতার থার্ড ক্লাস পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে বলে যে জামায়াতকে আমরা পাত্তা দিব না, 30টা আসন চাইছে। মিথ্যা কথা বলে, পরে বলে যে এইটা মিথ্যা, আমি সাক্ষাৎকারে দিইনি। যখন ধরা খাইছে তখন বলে এআই দিয়ে বানাইছে, আবার বলে কিছু অংশ ভুল আছে। এখন তো সব এক হয়ে যাচ্ছে, আগের হাল যেমনে যায় পিছের আলো হেমনে যায়। এটা দিয়ে তারা পাবলিক হবে। আপনার দেখছেন ডক্টর ইউনূস ওই যে একবার সাক্ষাৎকার দিছে আদালতে যাওয়ার পরে খালেদ মহিউদ্দিনকে আর কোনো সাক্ষাৎকার দিছে? দেয় নাই। ওরা চিনে। আমি যা দেখি, এনসিপি নেতারা যতটুকু মিডিয়া ডিল করতে পারে, বিএনপির লোকরা তো পারেই না। জামায়াতেররা সামান্য একটু পারে, সামান্য, তাও মিডিয়া পাত্তা দেয় না। ঠিক আছে, ওদেরকে মিডিয়া পাত্তাই দেয় না। মিডিয়া ডিল এই দেশের মানুষ, রাজনীতিবিদগুলো জানেন। আরও আশ্চর্য ব্যাপার হলো, এত বড় দল জামায়াত, এদের মিডিয়া উইংস নাই, প্রেস সেক্রেটারি নেই। বুঝতে পারেন এটা আশ্চর্য না? বিএনপির দলের প্রেস সেক্রেটারি কে? না, আছে? আচ্ছা, বিএনপির কথা বাদ দেন, জামায়াতের প্রেস সেক্রেটারি কে? জামায়াতের আমিরের ব্যক্তিগত প্রেস সেক্রেটারি থাকা উচিত, সেখানে দলেরও প্রেস সেক্রেটারি নেই। আমরা ওই একজনকে দেখি, মতিউর রহমান আকন্দ, এই লোকটাই নিয়োগ দেয় না। এই লোকটা হইল গুড়িবাজি করে ভিতরে থেকে। একটা বাংলাদেশি ইসলামিক মেধাবী সাংবাদিক নাই। যাই হোক, কে 2 টাকার নেতা, কে 25 টাকার সাংবাদিক, বুঝাই দিবেন। এখন আমাদের দেশে পণ্যের চাইতে প্যাকেট বেশি বড় হয়ে গেছে। এই কারণে প্যাকেটের আর দাম থাকে না, পুরো গা ঢাকা যায় না। হ্যাঁ, 5 ফুট 8 ইঞ্চি নারীর জন্য আপনি 9 হাত শাড়ি নিয়ে গেছেন, এখন তার পুরো গা ঢাকা যায় না, মহিলার দাম থাকে না। এখন শাড়ির মূল্য বেশি হয়ে গেছে মানুষের চেয়ে, পোশাকের মূল্য বেশি, সাংবাদিকের মূল্য বেশি হয়ে গেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রাগের ভিডিও এটা, মনে করবেন না কিছু। আসসালামু আলাইকুম।